এবছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন কেমন হবে এবং কোন মানবন্টনে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে এবং বিভাগ পরিবর্তন থাকছে কিনা, এবং তোমরা অনেকেই একটা গুঞ্জন দেখছো যে তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তোমাদের 2 মার্ক কর্তন করে নেওয়া হবে। তোমরা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট হয়ে গেছে, এটা কতটুকু যৌক্তিক এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। দেখো, ডিসিইউ ভর্তি সার্কুলার 2026, দেখো এই যে সার্কুলার প্রকাশ এপ্রিলের শেষ দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এই এপ্রিলের শেষ দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, শুরুর দিকে সম্ভাবনা খুবই কম। এরপর দেখো, আবেদনের জন্য সময় পাবা মিনিমাম 15 থেকে 20 দিন। তোমাকে ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন সময় দিবে অনলাইনে আবেদন করার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেহেতু এখানে অসংখ্য আসন সংখ্যা রয়েছে। এরপরে দেখো সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম পরীক্ষা তুমি নিঃসন্দেহে দিতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার এসএসসি সাল যদি 2020 থেকে শুরু হয়, 20, 21, 22 এবং 23, 24 পর্যন্ত যদি হয়ে থাকে, আর এইচএসসি যদি 24, 25 হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি কিন্তু কি করতে পারবা, এখানে পরীক্ষা দিতে পারবা। এইচএসসি সালটা লাগবে তোমার, দেখো 2024, 2025 এই 2 সালের মধ্যে যদি তোমার হয়ে থাকে, আর এসএসসি যদি তুমি 2020 সালে দিয়ে থাকো, তাও পরীক্ষা দিতে পারবে এক কথায়। এরপর দেখো, নেগেটিভ মার্ক হচ্ছে কত, 0.25। তুমি কিন্তু প্রতি ভুল উত্তরের জন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেম, এখানেও কিন্তু সেম 0.25 মার্ক তোমার কিন্তু কাটা যাবে। মোট এমসিকিউ থাকবে তোমার জন্য কতটি, দেখো 100টি এমসিকিউ কিন্তু বরাদ্দ থাকবে। এরপর জিপিএ মার্ক হচ্ছে তোমার কত, 20। টোটাল তোমার কিন্তু দেখো 100টা এমসিকিউ থাকবে, প্লাস হচ্ছে জিপিএ এর উপরে 20, টোটাল তোমার কিন্তু এই 120 মার্কের উপরে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। এরপরে তুমি ভিত্তি করে তুমি কিন্তু ভালো সাবজেক্ট গুলোতে ভর্তি হতে পারবে। ভালো যে কলেজগুলো আলাদা আলাদা আছে, যেহেতু সেই কলেজগুলোর টপ লেভেলের সাবজেক্ট গুলোতে তুমি কিন্তু কি করতে পারবা, অবভিয়াসলি ভর্তি হতে পারবা। ঠিক আছে, এখন আসি এখানকার মান বন্টন। দেখো এই মান বন্টন, এই ইউনিট হচ্ছে মূলত বিজ্ঞান ইউনিট। এর মান বন্টন দেখো, পদার্থ 25, রসায়ন 25, জীববিজ্ঞান 25 এবং গণিত 25। সো সেই ক্ষেত্রে তুমি এইগুলো তুমি কি করতে পারবা, আনসার করতে পারবা নিঃসন্দেহে, তাহলে তুমি সকল সাবজেক্টে ভর্তি হতে পারবা। এরপরে কেউ যদি মনে করে তার 4 সাবজেক্টের বিপরীতে বাংলা অথবা ইংলিশ আনসার করবে, সেখানে তোমাদের 25 মার্ক থাকবে। ঠিক আছে, 4 সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা নিঃসন্দেহে। এরপর দেখো বি ইউনিট, বি ইউনিটের মান বন্টন কেমন হবে, বাংলায় 25, ইংলিশ 25 এবং জিকে 50। এই যে জিকে 50, এই জিকে 50 এর মধ্যে তোমাকে কিন্তু জিএসটির মতো তোমাকে পড়তে হবে না, এখানে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি এবং সাম্প্রতিক যে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে, জানতে হবে, তাহলে তুমি কিন্তু কি করতে পারবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা। বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে প্রায় 750 স্টুডেন্ট কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি চাইলে কিন্তু আমাদের এই বছর অনলাইন এক্সাম ব্যাচে তুমি কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো। বিগত বছর কারা কারা চান্স পেয়েছে সুন্দর করে এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি গিয়ে চেক করে দেখতে পারবা তাদের মার্ক ছিল কত, কোন মার্কে কত পজিশনে তার চান্স হয়েছে, তাহলে তোমার কি হয়ে যাবে, তোমার আত্মবিশ্বাসটা আরো কয়েক গুণ বৃদ্ধি হয়ে যাবে যে কত মার্কে তারা চান্স পেয়েছে। যেহেতু অসংখ্য স্টুডেন্ট কি করছে, চান্স পেয়েছে, তাদের কিছুটা নমুনা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। সো দেখো, এবছরও বিগত বছর মতো এবছর স্পেশাল অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে তুমি কিন্তু 100+ এক্সাম দিতে পারবা। সাজেশন পিডিএফ, পোস্ট ব্যাংক পিডিএফ, তোমাকে আলাদাভাবে পোস্ট ব্যাংক কিনতে হবে না। আমাদের যে সাজেশন পিডিএফ গুলো দেওয়া হবে সায়েন্স আর্টস কমার্সের জন্য 3টা ইউনিটের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে। ঠিক আছে, সেখানে তোমাকে আলাদা রুটিন, আলাদা সাজেশন, আলাদাই সবকিছু তুমি কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, ফি হচ্ছে সকল ইউনিটের জন্য হচ্ছে 200 টাকা, বিগত বছরের মতোই। তাহলে তুমি কি করবা, আমাদের পোস্ট ব্যাংক তোমাকে আলাদাভাবে কিনতে হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা কিন্তু সাজেশন রেডি করা হয়েছে এবং আমাদের নির্দিষ্ট একটা রুটিন তৈরি করা আছে সুন্দর করে। এই রুটিনে প্রতিদিনে তোমাদের পড়া থাকবে, এভরিডে তোমাদের এক্সাম থাকবে। সো এই এভরিডের জন্য তুমি কি করবা, প্রতিদিনে যতটুকু পড়া থাকবে প্রতিটা পড়াটুকু প্রতিদিন কভার করবা, কারণ আমাদের রুটিনটাই মনে করবে একটা সিলেবাস। এই সিলেবাসটা কমপ্লিট করতে পারলে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে বিগত বছরের স্টুডেন্টদের মতো। তাহলে ভর্তি হওয়ার প্রসেস 01727676241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট কি করবা, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে তুমি লাস্ট ডিজিট বা স্ক্রিনশটটা তুমি কি করবা দিয়ে তোমার ইউনিটটা উল্লেখ করবে যে ভাই আমি সায়েন্স, আর্টস বা কমার্সের স্টুডেন্ট, আমাকে হচ্ছে সেই গ্রুপে অ্যাড করে দেন। তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে, সকল বিষয়ের সাজেশন গুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। সো ভর্তি হওয়ার সাথে সাথে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবা। এরপর দেখো সি ইউনিট, সি ইউনিটের বাণিজ্য ইউনিট, সি ইউনিট হচ্ছে বাণিজ্য ইউনিট। এখানকার মান বন্টন কেমন দেখো, এখানে বাংলায় 20 থাকবে, ইংলিশে 20 থাকবে, হিসাব বিজ্ঞানে 20 থাকবে, ব্যবসা সংগঠনে 20 থাকবে এবং ফিনান্স অথবা মার্কেটিং এর মধ্যে তুমি যে কোনো একটা আনসার করতে পারবা 20। টোটাল তোমাদের 100 মার্কের কিন্তু পরীক্ষা হবে এখানে। এখন
এখানে আসন, টোটাল আসন কিন্তু প্রায় 11,000 সামথিং, 11,200 সামথিং তোমাদের কিন্তু আসন সংখ্যা রয়েছে, যথেষ্ট আসন সংখ্যা রয়েছে। আর যেহেতু এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে গেছে, সো সব রকম ফ্যাসিলিটি তুমি কিন্তু এখান থেকে অনায়াসেই পেয়ে যাচ্ছ। সো অবভিয়াসলি তুমি কি করবা, এর জন্য অবশ্যই অন্তত প্ল্যান বি হিসেবে, প্ল্যান ব্যাকআপ প্ল্যান হিসেবে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট রাখা উচিত। কেননা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে ঢাকার মধ্যে, সো সেখানে তুমি কিন্তু সব রকম সুযোগ সুবিধাগুলো পাবা। সো সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, অবশ্যই তুমি কিন্তু চাইলে প্রিপারেশনটা নিতে পারো। আর যারা আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও, অবশ্যই এই নম্বরে কি করবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা বা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো, কোনো সমস্যা নেই। অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা হবে না। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার, সবুজ স্যার লিখে তুমি যদি এই নামটা লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করতে পারো আমাদের সাথে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।